আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সরকার ও রাখাইনের আরাকান আর্মি উভয়ের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ রাখতে হচ্ছে। কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। এতে সীমান্ত বাণিজ্য পরিচালনায় নানান সমস্যা হচ্ছে। রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার। এখন কি দেন ওই ইসের থেকে যেহেতু জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমার এলাকা ধরেন ইসের থেকে মাল সিটে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা তো ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান বাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সহমর্যাদার। এইটাকে কিভাবে সলভ করা যায়, এই জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা, যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যে এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। ডাকাতদের গুলি ও ককটেলের আঘাতে আহত 4 এলাকাবাসী হাসপাতালে চিকিৎসাধীন। গতরাত 11টার দিকে মাদারীপুরের কীর্তিনাশা নদীতে একটি বাল্ক হেডে ডাকাতির চেষ্টার সময় কর্মচারী এবং এলাকাবাসীর প্রতিরোধের মুখে শরীয়তপুরের দিকে পালিয়ে যায় ডাকাতরা। পরে শরীয়তপুরে এলাকাবাসী তাদের ধরে পিটুনি দেয়। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। মাদারীপুর থেকে ডাকাতদের একটি সংঘবদ্ধ দল শরীয়তপুরে ঢুকেছে এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর বিভিন্ন এলাকায় মসজিদের মাইক থেকে সতর্কবার্তা প্রচারে ডাকাত প্রতিরোধে স্থানীয়রা টর্চ লাইট ও লাঠিসোঁটা নিয়ে কীর্তিনাশা পারে জড়ো হয়। রাত আনুমানিক 11:15টার দিকে আঙ্গারিয়া এলাকা থেকে রাজগঞ্জ পর্যন্ত হাজারো জনতা নদী এবং নদীর পাড়ে ভিড় জমায়। স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাত দল স্পিড বোট রেখে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডোমসার এলাকার দিকে যাওয়ার চেষ্টা করে। ডাকাতদের গুলি ও ককটেলের আঘাতে আহত হয় 4 এলাকাবাসী। এ সময় গণপিটুনির কবলে পড়ে 7 ডাকাত। পুলিশ ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 ডাকাতকে মৃত ঘোষণা করেন। আমাদের উদ্দেশ্য করে গুলি ছেলে এবং ককটেল বিস্ফোরণ করে, তাদের এগুলো এক পর্যায়ে শেষ হওয়ার ফলে তারা নিরিবিলি একখানে স্পিড বোট থেকে তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এলাকার জনগণ সবাই নেমে যাওয়ার কারণে তারা আসলে পালাতে ব্যর্থ হয়। মাইকে শুনতে পাই আসি মুন্সিয়ার আইসা শুনতে পাই যে ওরা ওই যে আপনার ওই ট্রলার দিয়া ওই জাহাজ দিয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং বোমা ককলেট সরছে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে। আর 2 জন আসার পর আমরা দেখে তাদেরকে মৃত পেয়েছি, তারা জীবিত নেই। ডাকাতির ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ সুপারের। স্থানীয় জনগণ তাদেরকে পিছু ধাওয়া করে এবং তাদেরকে এক পর্যায়ে ধৃত করে তাদেরকে গণপিটুনি দেয়, এবং ঘটনা শোনার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয় এবং আমরা 7 জন ডাকাতকে ধৃত করি। জনগণের সাথে মিশে যাওয়া আর এক ডাকাতকে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দেয় জনতা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সিলেটের ভোলাগঞ্জে উদ্বোধন হয়েছে পরিবেশ বান্ধব মিলেনিয়াম ইকো ব্লকস ফ্যাক্টরির। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কংক্রিট প্রোডাক্ট এবং ইকো ব্রিক্স ও ব্লকস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাশিদুজ্জামান মিল্লাত। মিলেনিয়াম গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক ও অন্যান্যরা। চট্টগ্রামে গানার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আফামা আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন গানার্স ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মোসাদ্দেক আবু সায়েক ও অন্যান্যরা। অনুষ্ঠানে মেধাবী ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে ভোলার অন্যতম পর্যটন দ্বীপ চর কুকরিমুকরি। সেই সাথে বেপরোয়া বন উজাড়, শিকারীদের দৌরাত্ম্য আর প্লাস্টিক বর্জ্যের কারণে ধ্বংস হচ্ছে দ্বীপের পরিবেশ প্রতিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, অব্যবস্থাপনা আর সুষ্ঠু পরিকল্পনার অভাবে থমকে আছে বিপুল সম্ভাবনাময় এই পর্যটন খাত। হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে চর কুকরিমুকরির পর্যটন সম্ভাবনা নিয়ে শেষ পর্ব দেখুন আফরোজা হাসির রিপোর্টে। বঙ্গোপসাগরের বুকে প্রায় ২০০ বছরের পুরনো স্বপ্নের দ্বীপচর কুকরিমুকরি। একদিকে বিশাল ম্যানগ্রোভ বন আর অন্যদিকে নয়নাভিরাম সৈকত। অনন্য সৌন্দর্যে সেজেছে কুকরিমুকরি। সুন্দরবনের আদলে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য মোহিত করে পর্যটকদের। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে দ্বীপচরের নৈসর্গিক রূপ। সেই সাথে কমছে বন্যপ্রাণীও। অনেক হরিণ মারা গেছে পানির কারণে, কারণ এই পানি দূষিত হয়ে যায়। পলিথিন বাজে, কলতটুক গেলেই বোতল বাজে, বিভিন্ন ময়লায় বিভিন্ন খালের আবর্জনাতে স্পিডবোট চালাইতে খুবই কষ্টকর হয়। প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষের অসচেতনতা ঘনীভূত করেছে এই সংকট। তবে পরিস্থিতির উত্তরণে আশার আলো দেখাচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গবেষক দল। এখানকার যে জলবায়ু সেটা হচ্ছে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে যে পলিউশন সেটা হচ্ছে দিন দিন বাড়তেছে। তো তার মধ্যে একটা অন্যতম পলিউশন হচ্ছে প্লাস্টিক পলিউশন। আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন নতুন নতুন চর জাগতে থাকে বা এরকম হতে থাকে, তখন বায়োডাইভার্সিটি কমে যাবে। যে বায়োডাইভার্সিটি যে ক্ষুণ্ণ হচ্ছে, এটা যাতে কনজারভেশনে তারা নজর দেয়। চরের বাস্তুতন্ত্র রক্ষায় গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগানোর তাগিদ সংশ্লিষ্টদের। বর্জ্য ব্যবস্থাপনার সঠিক কোনো নিয়ম নেই এখানে, সেগুলোর জন্য আমরা কাজ করছি। ব্যানার, পোস্টার এগুলোর মাধ্যমে মানুষকে বা পর্যটকদের উদ্বুদ্ধ করব যাতে বর্জ্যগুলো সঠিক জায়গায় ফেলে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুকরিমুকরি শুধু পরিবেশগত দিক থেকেই টিকে থাকবে না, বরং দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে প্রত্যাশা পরিবেশবাদী ও স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।